এজন্য এই ইসরাইল জেরুজালেমকে বাইতুল আকসা পর্যন্ত তারা শেষ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। হাসরের ময়দান এই জমিনে হবে, এই জমিনে হাসরের ময়দান কায়েম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা ঈমানদার মুত্তাকি তারা এই জমিনকে কখনো ছাড়বে না। এটা রাসূলের বাণী, এটা রাসূলের বাণী, কখনো এই জমিনকে ছাড়বে না। অথচ আপনারা যারা আছি দেখেন সকলের একই অবস্থা। আজকে কোন ক্ষেত্রটা আমরা তাদের অনুসরণ করি না? বলে একটা সেক্টর দেখেন যে এই সেক্টরটা আমরা অনুসরণ করি না। পোশাক আশাক, অফিস আদালত, কথাবার্তা, ওঠা বসা, চলন বলন সব কিছু বিদ্যার্থীদের যেভাবে চলে আমরাও সেভাবে চলাই। এমন কোন সেক্টর বাকি নাই যেখানে তাদের আদর্শ আমরা গ্রহণ করি না। অথচ উচিত ছিল আমাদের আদর্শ তারা গ্রহণ করবে, কিন্তু আমরা সেটা পারি নাই। এই যে কয়েকদিন পরে আসবে বৈশাখ, বৈশাখ আসলেই শুরু হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা তো জানে যে ভবিষ্যতে কি হবে। এজন্য আল্লাহ রাসূল আগেই জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মত, আল মারউ মা'a মান আহাব্বা, মনে রেখো যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। যার সাথে তোমার সম্পর্ক থাকবে তার সাথেই তুমি হাসরে উঠবা। আল মারউ মা'a মান আহাব্বা, আমাদের ভালোবাসা তো আমাদের রাসূলের প্রতি থাকা উচিত ছিল, সাহাবাদের প্রতি থাকা উচিত ছিল, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, তাদের প্রতি আমাদের আদর্শ থাকা উচিত ছিল। তারা যেভাবে চলেছে, তারা যেভাবে আল্লাহকে অনুসরণ করেছে, রাসূলকে যেভাবে অনুকরণ করেছে, সেভাবে আমাদের করা উচিত ছিল, ঠিক কি না? কিন্তু আফসোসের বিষয় হলো প্রত্যেকটি জায়গায় আমরা আজকে বিজাতিদের আকর্ষণে পড়ে গিয়েছি। এখান থেকে কেন যেন বেরিয়ে হতে চাচ্ছি না। যদি বের হতে বলি তাহলে অনেক মানুষ তারা বলে এ আনকালচার, কালচারের কিছুই বোঝে না, বর্তমান সময়ের সাথে তাল দিয়ে চলা বোঝে না, বর্তমান সময়ের তাল নয়, তাল দিতে হবে সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। যারা আল্লাহর রঙে রঙিন হতে পারবে, যারা আল্লাহর সাথে সাজতে পারবে, তারাই হলো এই জাতির, এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু মুসলিমুন, তারাই হলো মুসলমান। আর যারা ওই লাল চামড়া পশ্চিমাদের অনুকরণ করবে, মনে রাখবে দুনিয়াতে ক্ষণস্থায়ী আপনার আমার সুখ ভালো লাগতে পারে, আনন্দ লাগতে পারে, কিন্তু অচিরেই আমাদের জন্য এক ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। এই জন্য আল্লাহ তাআলা কত পবিত্র করেছেন, হাসরের ময়দান সমস্ত মানুষ এখানে উপস্থিত হবে। এই জমিনটা সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা উঠবেন, সাহাবী তারা উঠবেন, সমস্ত মানুষগুলো সেখানে উঠবে, হাসরের ময়দান কায়েম হবে। এই জমিনে এখানে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ করেননি, এখানে একটা ইসলামের ঐতিহ্য রয়েছে। যে ঐতিহ্য শুধুমাত্র ঐতিহ্য নয়, ঈমানের পূর্ণ রূপ রয়েছে ফিলিস্তিনে। এই জমিনকে রক্ষা আমরা যদিও সেখানে গিয়ে করতে পারবো না, কিন্তু এখান থেকে কিছু করার আছে কি? কিছু করার নাই? কিছু করার তো আছে। আমরা বেজাতিদের যত ইসরায়েলি যত পণ্য আছে সেগুলো বয়কট করতে পারবো না? ওই পারবো, মুখে বলি না। বের হয়ে তো সেই কোকোকোলাই হাতে নেই, সেই ভিমবারই তো হাতে নেই, আরো কি কি পণ্যগুলো আছে সবই তো হাতে নেই। দোকানে গিয়ে তো বলি না যে আমি ইসরায়েলি পণ্য নিব না, এ কথা তো বলি না। মুখের কথা আর অন্তরের কথা তো এক হতে হবে। মুখে বলা আর বাস্তবে কাজে পরিণত এক হতে হবে। কই দোকানদাররা আজ পর্যন্ত বলতে পেরেছে যে কোকা-কোলা রাখবো না? আছে? বা ইসরায়েলি যত পণ্য রাখবো না, না রাখলে কি হবে?
সেগুলো তো বলতে পারে না। এটাই আমাদের দুর্বলতা, এটাই হলো দুর্বল ইমানদারের পরিচয়। একজন মুমিন যে সমস্ত মানুষগুলো চিনতে পারে ফিলিস্তিন কত লক্ষ লক্ষ মাইল আমাদের থেকে দূরে, তাদের শরীর রক্ত যায়, আমার কি, আমি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমি তো তিন বেলা ঠিকঠাক মতো খেতে আছি, আমার কোনো সমস্যা নেই। না, এই ধারণাটাই ভুল। তাদের শরীরে আঘাত মানে আমার শরীরে আঘাত, তাদের শরীরে রক্ত ঝরা মানে আমাদের শরীরে রক্ত ঝরা। ইন্নাল মুসলিমুনা ইখওয়া, আমার মুসলমান ভাই, তার রক্ত আমার রক্ত, তার দেহ আমার দেহ, তার হাত আমার হাত, তার মেজাজ আমার মেজাজ, তার চোখ আমার চোখ, তার জিহ্বা আমার জিহ্বা। এটা যদি আপনি আমি মনে করতে না পারি, তাহলে আপনি আমি মুসলমান হতে পারবো না। শুধু গরু খাওয়া মুসলমান ছাড়া আর কিছুই হতে পারবো না। মনে রাখবেন, 70-80 বছর পর্যন্ত না হয় 100 বছর পর্যন্তই আল্লাহ তাআলা হায়াত দিবেন, এর বেশি যাওয়ার তো সম্ভাবনা নাই। এরপর তো আপনাকে যেতে হবে। আল্লাহ রাসূল যদি প্রশ্ন করে অথবা আল্লাহ তাআলা নিজে প্রশ্ন করে যে আমার একটা মসজিদ ছিল যেটা আমার হুকুমে হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের দ্বারা পাহাড়ের তলদেশ থেকে পাথর উত্তোলন করে তারপরে এই মসজিদকে নির্মাণ করেছে। এই মসজিদের উপরে হামলা হয়েছিল, তাদের আশেপাশের মানুষের উপরে হামলা হয়েছিল। তুমি মুসলমান ঈমানদার পরিচয় দিয়েছো, তাদের জন্য তুমি কি করেছিলে? কি জবাব দেব? কি জবাবটা সেদিন দেব? মনে করছেন করবে না, হয়তো মনে করতে পারেন এটাই, ভাবতে পারেন এটাই যে আমাকে কেন করবে, আমি তো বাংলাদেশের মুসলমান। মনে রাখবেন না, এই ধারণাটার ভুল। অবশ্যই আপনাকে প্রশ্ন করবে। এই মসজিদ সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ কাজ যেদিন শেষ করেছে, ওই দিন আল্লাহর কাছে তিনটি জিনিস চেয়েছেন। হে আল্লাহ, তুমি আমাকে এমন শাসন ক্ষমতা দান করো যা পৃথিবীতে দ্বিতীয় আর কোন ব্যক্তিকে দান করা হবে না। আল্লাহ তাআলা কবুল করছেন কিনা? শুধুমাত্র মানুষের ক্ষমতা, পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের কথা সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। সুবহানাল্লাহ বলবেন। এমন শাসন ক্ষমতা তাকে দান করা হয়েছিল, রাজত্ব দান করা হয়েছিল, যে রাজত্ব আর পৃথিবীতে কাউকে দেওয়া হয় না। দেওয়া হয়েছে নাকি? দেওয়া হয় নাই। 2 নম্বরে আল্লাহ তাআলা তিনি বলেন, হে আল্লাহ, এই বাইতুল মুকাদ্দাস, এখানে যারা নামাজ আদায় করবে, যারা নামাজের উদ্দেশ্যে এখানে সফর করবে, এবং এই বাইতুল আকসায় যারা নামাজ আদায় করবে, তাদেরকে তুমি এমন ভাবে পবিত্র করবা যেমনি ভাবে নবজাতক সন্তান ভূমিষ্ঠ হয়, ওই সময় যখন তার কোনো পাপ থাকে না, যেমন পবিত্র থাকে, ওই মানুষগুলোকেও তুমি সেম এভাবে তাদেরকে পবিত্র করে দাও। সুবহানাল্লাহ। এই সুলাইমান আলাইহিস সালাম যা আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ তাআলা সবকিছু দিয়েছেন কিনা? এজন্য এই মসজিদকে শুধুমাত্র মসজিদ মনে করলে হবে না, এটা হলো একটা ঈমানের নিদর্শন। কিসের নিদর্শন? ঈমানের নিদর্শন। এটাকে আপনি যদি মনে করেন যে এমনি একটা মসজিদের মতো, তাহলে এটা ভুল ধারণা হবে। সুলাইমান আলাইহিস সালাম শাসন ক্ষমতা দিয়েছিলেন, রাজত্ব দিয়েছিলেন, এবং সর্বশেষ ওই মসজিদে নামাজ পড়বেন যারা, তাদের জন্য দোয়া করেছিলেন। যারা এই মসজিদে নামাজ আদায় করবে, তাদের অবস্থাটা কি হবে? তারা ইশফাক হিসাবে আল্লাহ তাআলার কাছে মনোনীত হবে। সুবহানাল্লাহ। 3টা দোয়াই আল্লাহ তাআলা কবুল করেছেন। সেই মসজিদের উপরে হামলা আপনার আমার উপরে এতটুকু দায়িত্ব নাই যে আমাদের কিছু করণীয়। অন্তত ইসরায়েলি যত পণ্য আছে, যখন মানুষ আর্থিকভাবে তার ধস চলে আসে,
তখন সব দিক থেকে তাকে গ্রাস করে ধরে কিনা বলেন। এজন্য আমরা যদি এতটুকু করতে না পারি অথবা প্রতিবাদ করতে না পারি, তাহলে তারা তো প্রতিরোধ করে, আমরা প্রতিবাদ কি করতে পারবো না? হ্যাঁ, পারবো না? তারা তো প্রতিরোধ করে। কেমন প্রতিরোধ আপনারা দেখছেন? নিজের জীবনের কোনো মায়া করে না। এটাই হলো ঈমান, একজন মুত্তাকি ঈমানদার তাদের পরিচয়। আর বাংলাদেশে বসে বসে শুধু তিন বেলা খেলাম আর নামাজ আদায় করলাম, মনে করছে আমি তো মুসল্লি। আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আর তোমার জন্যই ধ্বংস। কারণ তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছো, তোমার পাশে তোমার ভাই নির্যাতিত, তুমি একবার তাকিয়েও দেখো না। মনে করেছিল আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছে, নামাজ পড়লেই জান্নাত। না না, এটা তোমার ভুল ধারণা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোমার জন্য ধ্বংস হইবার জন্য। এইজন্য আসো আমরা রাজাবাসীর জন্য অন্তত, আমি এখন জিজ্ঞেস করবো না, কারণ আমার ধারণা এখানে হয়তো হাত তোলার মতো কেউ থাকবেন না। কে আছি যে এই অবস্থা থেকে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করেছি? আছি? নাই। কিন্তু আজকে থেকে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করা যাবে না, কারণ দোয়া এমন এক হাতিয়ার, এখান থেকে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা এত বড় হিসাবে ইসরাইলের প্রতি হারাবে ইনশাআল্লাহ। পারবেন আল্লাহ তাআলা? পারছেন না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। যাকে যাকে পাখি আছেন না আল্লাহ তাআলা, কত এত বড় ছিল নাকি পাখিগুলো? ক্ষুদ্রতম ক্ষুদ্র পাখি তায়রান আবাবিল, যাকে যাকে পাখি এসে বাইতুল্লাহকে আল্লাহ তাআলা হেফাজত করেন নাই, করছেন। এখন সেই আল্লাহ নাই, করতে পারেন না। জন্য দোয়ায় কাজ হবেই বা কিভাবে? দোয়ায় কাজ হবেই বা কিভাবে? আমরা আমাদের যে অবস্থা, দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে, শারাত রয়েছে, শর্ত রয়েছে, সেগুলো থেকেও তো আমরা আজকে দূরে। তারপরেও 2 রাকাত নামাজ আদায় করে অন্তত ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করব। আল্লাহ তাআলা ওই জমিনকে কি করে দেয়? বিজাতিদের চোখ থেকে যেন আল্লাহ তাআলা মুক্ত করে দেয়, আগ্রাসন থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। কারণ এই জমিনটা এত পবিত্র জমিন, যেখানে অসংখ্য নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা এই জমিনে আগমন করেছেন। সমস্ত পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদুল আকসায় আসছেন। তাহলে চিন্তা করুন ওই ভূমিটা কত পবিত্র। এজন্য বিদ্যার্থীদের যত আগ্রাসন আছে, সমস্ত আগ্রাসনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমরা সেই আগ্রাসনের প্রতি দয়া দেখাতে যাব না, তাদের সাজে সাজতে যাব না। যদি এতটুকু আমরা মানতে পারি, তাহলেই আমাদের দোয়া এবং মুসলমান হিসাবে আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামতের কথা বলেছেন সেটা আমরা পাবো। আর না হয় মুখে বললাম একটা, বাহিরে গিয়ে করলাম আর একটা, তাহলে এই কথা, এই শোনা, এই বয়ান, এই ওয়াজ নসিহতের কোনো কাজ হবে না। এই যে পহেলা বৈশাখ দেখবেন আপনার আমার ঘরে ভালো ভালো শাড়িগুলো সাদা আর রঙিন, কত ধরনের শাড়ি চলে আসবে, কত ধরনের জামা কাপড় চলে আসবে। অথচ বৈশাখ কি কোনো মুসলমানের অনুষ্ঠান? হ্যাঁ, তাহলে কেন করবো আমরা? বৈশাখে আমাদের অনুষ্ঠান নাই হয়, তাহলে আমরা কেন করতে যাব? আমাদের কি প্রয়োজন? এই জন্য মনে রাখবেন, আল মারউ মা মান আহাব্বা, সম্পর্ক যার সাথে রাখবেন তার সাথেই থাকবেন। এখন চিন্তা করুন কার সাথে রাখবেন। জন্য আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে বিজাতিদের যত আগ্রাসন রয়েছে, সমস্ত আগ্রাসন থেকে আল্লাহ তাআলা আমাদের মুসলমানদেরকে হেফাজত করুন। কারণ মুসলমান হলেন এমন একটা জাতি, যে জাতির জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্মের সর্বশ্রেষ্ঠ ধর্ম যে ধর্মটাকে আমি নিজে মনোনীত করলাম, ইসলাম, যেটাকে আমি মনোনীত করলাম সেটাই হলো ইসলাম ধর্ম। কার কথা? আল্লাহর কথা। জন্য আল্লাহ তাআলা মনোনীত করেছেন এবং মুসলমান হিসাবে কবুল করেছেন। এই কথা আকল দিয়ে বুঝে শুনে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তৌফিক দান করুন।